তোমাদের যে if আমরা লিখেছিলাম যে if r is greater than 1, সেক্ষেত্রে আমরা লিখেছিলাম s is equal to a into r to the power n minus 1 by r minus 1, আর আমরা লিখেছিলাম যে if r is less than 1, then আমরা লিখেছিলাম s is equal to a into 1 minus r to the power n by 1 minus r। এটা ঠিক আছে বাবা, বলো তো? আচ্ছা হ্যাঁ আব্বু ঠিক আছে না? আচ্ছা ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে আমরা বলছি যে এই সংখ্যাটা এত, এই দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা। এটাকে আমরা যদি ভেঙে লিখি, আমরা ভেঙে লিখলে পারে a বাই 1 মাইনাস আর মাইনাস, আমি স্যার একটু খেয়াল করেন হ্যাঁ, এখানে a r to the power n by 1 মাইনাস আর, তাই এই তো হয় না? এখন অমিয় স্যার আমি কি ঠিক লিখছি? জি স্যার ঠিক লিখেছেন স্যার। আচ্ছা এখন এই ভ্যালুটা যত n এর ভ্যালুটা যত বেশি হবে তখন কিন্তু তোমাদের সাপোজ r এর ভ্যালু 1/3, হ্যাঁ এর পাওয়ার যদি 3 হয় তাহলে দেখো যেটা হবে, আবার এই যে 1/3 এর পাওয়ারটা যদি 27 হয় এই ভ্যালুটা আরো কমতে থাকবে না? মানে এই ভ্যালুটা, এই পাওয়ারটা যত ভ্যালু বড় হবে এই ভ্যালুটা তত কমতে থাকবে, কমতে কমতে এটা প্রায় একেবারে শূন্যের কাছে চলে আসবে। সেই জন্য যখন আমরা সাম আপ টু ইনফিনিটি, ইনফিনিটি মানে কি ঠিক জিরো না, তাই তো আমি স্যার প্রায় জিরোর কাছাকাছি না? এই ক্ষেত্রে আমরা তোমরা ইসে দেখবে যখন ইন্টারমিডিয়েটে ক্যালকুলাস করবা তখন দেখবে আমরা লিখবো যে টেন্স টু জিরো, মানে ঠিক জিরো না, জিরোর কাছাকাছি। তা সাম অফ ইনফিনিটির ক্ষেত্রে তখন আমাদের এই যে আমরা যদি লিখি, আমরা যেটা পরবর্তীতে আসবে আমাদের এটা যদি, এটা কি আমরা এস তাই না, আমরা ওই যখন আমরা সাম আপ টু ইনফিনিটি বলি, এই সাম আপ টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু, তখন এই যে ভ্যালুটা আমরা বাদ দিব, তখন দিস ফর্মুলা ইজ a বাই 1 মাইনাস আর। এই ফর্মুলাটা আজকে আমাদের সব জায়গাতে লাগবে, s আপ টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস আর। এটা আমি যেমন বলছি s আপ টু ইনফিনিটি, তোমাদের বই আবার এটা বলতে পারো দ্য সাম টু ইনফিনিটি অফ দ্য সিরিজ, তোমরা কিন্তু এটা বলতে পারো, তবে এটা একটু সহজ, সাম এটাই সব জায়গায় বেশি আমি দেখছি বইয়ে লেখা সাম আপ টু ইনফিনিটি। তোমাদের বইয়ে যেটা লেখা আছে তোমরা সেটাও বলতে পারো, সেটা কি দ্য সাম টু ইনফিনিটি অফ দ্য সিরিজ, এটা বলতে পারো। এটা বইয়ের যেহেতু বোর্ডের বই এটাও তোমরা লিখতে পারো, অথবা সাম আপ টু ইনফিনিটি, দুটোই। তাহলে এখানে কিন্তু আমরা একটা ফর্মুলা বের করছি, সেটা কি সাম আপ টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস আর। তবে এই যে আমরা ভ্যালুটা বের করব, আর এর ভ্যালুটা কিন্তু কি অফকোর্স লেস দেন 1 হতে হবে, তাই না অমিয় স্যার? জি স্যার। এর ভ্যালুটা কিন্তু অফকোর্স ইট মাস্ট বি লেস দেন 1, আর এর ভ্যালুটা যেখানে বেশি হবে সেখানে কিন্তু এই সাম আপ টু ইনফিনিটিটা এক্সিস্ট করবে না। যদি সাপোজ r ইজ ইকুয়াল টু 2, তখন কিন্তু দিস রুল ইজ নট অ্যাপ্লিকেবল হিয়ার, তখন কিন্তু সাম আপ টু ইনফিনিটি হবে না। তাহলে আজকে আমরা শুধু এখানে একটা ফর্মুলা, এখন আমি অঙ্কে গেলে দেখবা যে অঙ্কগুলো কত সহজ। তোমাদের জেনারেল ম্যাথে অনেক কঠিন, সে তুলনায় এখানকার অঙ্কগুলো অনেক সহজ। অন্তর ইন রেসপেক্ট টু দিস চ্যাপ্টার বা দিস এক্সারসাইজ আমি বলতে পারবো দিস চ্যাপ্টার ইজ মোর ইজিয়ার দেন আমাদের জেনারেল ম্যাথে যে 9.1 আর 9.2 আছে, তার থেকে এই চ্যাপ্টারটা মোর ইজিয়ার। তো এটুক তোমরা বুঝছো কিনা অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন। বাবা সবাই কথা বলো। ব্যাপারটা হলো যে তোমরা তো জেনারেল ম্যাথমেটিক্সে পড়েছো আর গ্রেটার দ্যান 1 আর লেস দ্যান 1, আর কখনোই 1 এর ইকুয়াল নয়। ওকে, আর ইকুয়াল টু 1 হলে কি হয় দেখো, r মাইনাস 1 দ্যাট ইজ 1 মাইনাস 1, ডিনোমিনেটর 0 হয়। ডিনোমিনেটর 0 হলে সামথিং বাই 0 ইজ আনডিফাইন্ড। তো স্যার বলছেন দেখো আর এর ভ্যালু লেস দ্যান 1, লেস দ্যান 1 কতটুকু, -1 পর্যন্ত, অর্থাৎ -1 থেকে 1 আর এর ভ্যালুটা ক্যারি করবে। যেমন স্যার একটা 1/3 দিয়ে দেখো তোমরা একটা এক্সাম্পল দিয়েছেন, তোমরা সবাই ক্যালকুলেটর নাও। আচ্ছা মুবাসসির তুমি ক্যালকুলেটর নাও, 0.5 হোল টু দি পাওয়ার লেখো তো 999 কত আসে? এবং বলবেন স্যার 0.5 হোল টু দি পাওয়ার 999 রেজাল্ট কত আসে ক্যালকুলেটরে দেখো তো।
0.5 হোল টু দি পাওয়ার 999। স্যার একটু সময় নিন স্যার। যে কেউ ফাইন আচ্ছা। বলতে পারো। ফাইন কত আসে? 0 আসে। দেখছো মানে 0 আসে, হ্যাঁ অ্যানসার তার মানে কিন্তু 0 আসে। 0 আসে। হ্যাঁ। 0 আছে স্যার। কেন 0 আসে? কারণ আমরা মানে বিলো 1 নিয়েছি, তাই পাওয়ার যত বেশি নেব 0-র কাছাকাছি হয়, যে যার কারণে একেবারে 0-এর কাছে ভ্যালুটা 0 লেখা হয়। 0 আচ্ছা লেখা হয়। আচ্ছা, তার এখন মানে ওরা 8 টু দি পাওয়ার n হ্যাঁ, যদি 0 হয় তাহলে এই পার্টটা বাদ যাবে, সেকেন্ড পার্টটা বাদ যাবে, তাহলে এই প্রথম সেকেন্ড পার্টটা পার্টটা বাদ যাবে, এই হ্যাঁ, সেকেন্ড পার্টটা বাদ যাবে, দিস তাহলে পার্ট। আমাদের প্রথম পার্টটা শুধু থাকবে। বুঝছো তো? তার মানে এই পার্টটা আমাদের বাদ যাচ্ছে, দিস পার্ট বাদ যাচ্ছে, শুধু থাকছে আমাদের এই পার্টটা। দ্যাটস ওয়াই আমি লিখলাম এখানে এস ইনফিনিটি। আমি মনে হয় ওদের এক্সাম্পল দিলে পারে ওদের কাছে আরো সহজ হবে। আর সুবিধা হবে। আমরা জি, হ্যাঁ, আজকে আমরা দেখবে কিছু ম্যাজিকের মতো অঙ্ক আছে, সেগুলো শিখাবো। এরপরের ক্লাসগুলো হবে কিন্তু আমার ওদের অমিয় স্যার, আমি ওদেরকে করতে দেবো সারপ্রাইজিং টেস্টের মতো। আজকে আমি স্যার। করতে চাইছিলাম, তা ভাবছি যে আজকে আমি শেষ করে নিয়ে আমার ক্লাসগুলোতে ওদেরকে আমি মানে ওই করতে দিব, ওরা করবে, যেটা পারবে না আমি করিয়ে দিব। তাইলে জি, স্যার। ওদের আমার ক্লাসে একেবারে আমি চাই যে অন্য ক্লাসগুলো যাতে ওদের রিভিশন ক্লাস যেন হয়। রিভিশন জি, স্যার। ক্লাসগুলো এমন হবে যে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করাবে, ওরা ওরা উত্তর দিবে, কেউ হয়তো পারবে কেউ পারবে না, না পারলে সেটা আবার আমরা ওদেরকে শিখিয়ে দিব। তাহলে ওই এইভাবে ক্লাস নিলে ওদের একেবারে মানে এক্সামের প্রিপারেশনটা ওদের হয়ে যাবে। ওদের কোনো বাইরের কোনো টিচারও লাগবে না, কিছু লাগবে না। কারণ আমাদের কিন্তু এই কোভিড এর সবকিছুই তো সবই নেগেটিভ, কিন্তু এর একটা পজিটিভ হলো যে আমাদের বাচ্চাদের একেবারে কাছে পড়ার একটা সুযোগ করে দিয়েছে, যে আমরা ক্লাস টাইমের পরেও আমরা বাচ্চাদেরকে আমরা কাছে পেতে পারি। আচ্ছা, যেমন আমি একটা অঙ্ক লিখি এরকম যে 1 প্লাস, এটা বইয়ের অঙ্ক, 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস, আচ্ছা এখানে, আচ্ছা বলো তো তোমরা বাবা, এখানে হেয়ার ফার্স্ট টাইম ইজ ইকুয়াল টু হোয়াট? হেয়ার First term is 1. ফার্স্ট টার্ম, 1 sir. খুব খুব ভালো কথা। আচ্ছা, a ইজ ইকুয়াল টু 1, এখানে কমন রেশিও কত বাবা? কমন রেশিও Sir half. আর ইজ হাফ। এই হাফ কি গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1? Sir half is less than 1. Less than 1. যদি if r is less than 1, then sum of the infinity is exist here. যদি Sir, if আপনার the ক্যামেরা অফ। স্যার আপনার এখন ক্যামেরা কেন ঠিক আছে? স্যার এখন ঠিক আছে, স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে আমরা কি বলবো যে সাম অফ দা ইনফিনিটি সিরিজ, এখানে if r is less than 1, then আমরা কি বলবো ইনফিনিটি সিরিজ ইজ এক্সিস্ট হিয়ার। এখন দেখো তো আমাদের ফর্মুলাটা সাম আপ টু ইনফিনিটি কি হবে? আমরা ফর্মুলাটা কি লিখছিলাম? a বাই 1 মাইনাস R r। minus R. আচ্ছা, এখন তাহলে তোমরা করো তো দেখি এটার অ্যান্সার কি হয়। দেখো কি সহজ, a মিন্স 1, 1 মাইনাস r মিন্স হাফ, না বাবা? তাহলে এটা কি হলো? 1 মাইনাস দ্যাট ইজ হাফ, তার মানে কি হলো 1 into 2 by 1, this is equal to 2. I think 2 is your answer. ঠিক আছে বাবা, বলো তো তোমরা সবাই। জি স্যার, Sir, বুঝেছি। এটা বুঝতে। আচ্ছা, আমি তাহলে এখন দুই একটা তোমাদেরকে করতে দিই, দেখি একেবারে সহজ, না পারলে আমি আবার করিয়ে দিব। তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা তখন যে r এর ভ্যালুটা কিন্তু লেস দ্যান 1 হতে পারে। ইফ দ্য ভ্যালু অফ r ইজ গ্রেটার দ্যান 1, দেন ইনফিনিটি সিরিজ ইজ নট এক্সিস্ট হিয়ার, সেখানে কিন্তু ইনফিনিটি সিরিজ এক্সিস্ট করবে না। আচ্ছা, যদি আমি এরকম দিই যে 1/3 প্লাস 1/9 প্লাস 1/27 প্লাস 1/81, আচ্ছা এখানে তোমরা সাম অফ দ্য ইনফিনিটি সিরিজ বার করো তো বাবা সবাই। এখানে দেখো তো here a is equal to what and also r is equal to what? তোমরা করো তো আব্বু। কারণ আমরা এখানে Sir 1/3 common ratio. আচ্ছা আচ্ছা এটা আমি করে দিই। হেয়ার আমি আর পুরাটা লিখলাম না, হেয়ার a is equal to 1/3,
R is equal to কি হবে second term by first term না So 1 by 3. 1 by 9 divided by 1 by 3. This is equal to 1 by 9 into 3 by 1. That means R is equal to 1 by 3. That's why infinity series is exist here, because the value of R is less than 1. ঠিক আছে বাবা, তাহলে এখন কি হবে কি আমরা এখন তাইলে sum up to infinity is equal to, we know the formula 1 by 1 minus R. এখন তোমরা এটা করে ফেলো তো সবাই, কত আসে করো তো বাবা, তোমরা সবাই করো। Half. কত আসলো বাবা? Sir, half আসলো স্যার। হাফ। আচ্ছা হাফ আসছে, সবাই বুঝছো তো তোমরা সবাই? Yes, sir. আচ্ছা অমিয় স্যার দেন তা, আজমাইন আছে নাকি? ও তো জি, একটু স্যার, দেখছি, লাজুক স্যার। এই জন্য, ও তো একটু লাজুক এই জন্য ওকে আমি, কিন্তু তোমরা কিছু মনে করো না, ও একটু ওই কথা কম বলে। যারা অমিয় স্যার একটা কাজ স্যার। করবেন, অন্তত 10 জন খুঁজে বের করবেন যারা কথা কম বলে, তাদেরকে আমরা একটু মানে এই বোর্ডে সবসময় আনবো, প্রতিদিনই আনবো তাদেরকে। জাজবেন কথা বলো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বুঝছো আবা, বুঝছো অঙ্কটা? স্যার লাস্ট লাইনের আগের লাইনটা একটু বুঝিয়ে দিবেন স্যার। কোন জায়গা বলো তো বাবা? এই লাইনটা, এই যে আর বের করলাম, হ্যাঁ জি স্যার, জি। এটা আমরা ওই জেনারেল ম্যাথসে বা আমরা কমন রেশিও কিভাবে বের করছিলাম, যে সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম Yes, or sir. থার্ড টার্ম ডিভাইডেড বাই সেকেন্ড টার্ম। Yes, sir. এখানে আমরা দেখো সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম কত হয়, আর ইজ ইকুয়াল টু এই যে সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম 1 by 9 ডিভাইডেড বাই 1 by 3। ঠিক Yes, আছে, Yes, sir. আমরা আবার এটা এভাবে পড়তাম, আমরা কিন্তু আবার এটাও পড়তাম যে থার্ড টার্ম ডিভাইডেড বাই সেকেন্ড টার্ম, তাইলেও কিন্তু একই হবে। আবার we can also use fourth term divided by third term, তাইলেও দেখবা যে 1 by 3 আসবে। ঠিক Yes, আছে, sir. Yes, sir. আচ্ছা এইবার আমি তোমাদেরকে একটু দেখি বোকা বানানোর জন্য, আমি জানি অনেকেই পারবে। দেখি, আচ্ছা আমি জানি ওরা অনেকেই পারবে না, আমার এই বাচ্চারা অনেক লক্ষ্মী বাচ্চা। এবার একটা অমিয় স্যার একটা মামুনিকে মেয়েকে ধরেন, হ্যাঁ আনেন আমার একটা, দেখি ওদের মেয়েরা তো মেয়েদের কথা বললে ওরা সব মাইক্রোফোন ক্যামেরা অফ করে রাখে। না না, তাইলে কেমনে হবে বাবা, এটা ক্যামেরা অন করে রাখলে কেমনে হবে? 2 by 5 স্কয়ার, এখানে দেখছি 201, এটা ভালো মেয়ে। 201 তাসনিয়া কথা বলো। হ্যাঁ 4 by 5 কিউব মাইনাস 8 by 5 to the power 4। তোমরা না পারলে তো আমি করে দিই বাবা, আমি কি রাগ করি তোমাদের সাথে? আমি কি মানুষ লামিসা হিসেবে কথা বলো। খারাপ? লামিসা স্যার ভালো স্টুডেন্ট, ডক্টর হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এইবার বলো তো দেখি রামিসা, এখানে ফার্স্ট টাইম ইকুয়াল টু হোয়াট? Sir, 1 by 5. খুব ভালো কথা, a is equal to 1 by 5। আচ্ছা r is equal to কত বাবা বলো তো? হ্যাঁ হ্যাঁ বলো মা। 5 by 2 হবে। হ্যাঁ এটা কি হবে তাইলে? এই যে আমরা সেকেন্ড টার্মটা কত, -2 by 5 স্কয়ার না, ডিভাইডেড কত, ডিভাইডেড 1 by 5 না বাবা? Yes, এই sir. তো না, আচ্ছা লিখি -2 by 5 স্কয়ার মিন্স কি 5 into 5 না বাবা, ইনটু 5 by 2 by 1। হ্যাঁ কি তার মানে কি থাকলো, দিস ইজ -2 by 5, তাই তো? এটা সবাই ভালো করে বুঝছো? why the value of r is equal to -2 by 5। ঠিক আছে, আচ্ছা তাইলে এখন এই যে sum up to infinity series is equal to কি, our formula is a by 1 minus r। আচ্ছা এইবার আবার একজনকে এখানে আনেন অমিয় স্যার, মানে একটু লাজুক দেখে কাউকে। তার লাজুক আছে এখানে দেখছি। আচ্ছা আপনি আপনার মতো করে আনেন। 214 214 প্লিজ হেল্প মি। আচ্ছা হিয়ার দ্য ভ্যালু অফ a is 1 by 5। আচ্ছা আচ্ছা 214, রোল নাম্বার 214।
এইবার আমি কি করবো বাবা, 1 মাইনাস তারপর কত, দ্য ভ্যালু অফ আর ইজ ইকুয়াল টু, আমরা একটা ব্র্যাকেট নিই, মাইনাস 2/5। আচ্ছা ওকে, তাহলে দেখো তো বাবা এখানে কি হলো, এখানে তো আমার 1/5 থাকলো না বাবা, এখানে আমি 1, এরপরে আমি কি লিখবো, আমি কি লিখবো, Plus 2/5. হ্যাঁ প্লাস 2/5, বিকজ মাইনাস ইন্টু মাইনাস, আমরা বলছিলাম না যে আমাদের শত্রু যে আমাদের এনিমির যে এনিমি সে আমাদের বন্ধু হবে, আমি তোমাদের কি বলছিলাম একবার, তোমাদের না ছোট ক্লাসে বলছিলাম, তার আগে লাস্ট ক্লাসে বলছেন স্যার, আগে থেকে। আচ্ছা আগে লাস্ট ক্লাসে, আচ্ছা তাহলে দেখো মাইনাস ইন্টু মাইনাস, এটা প্লাস হবে, প্লাস 2/5। আর এর পরেরটুকু তো আমরা সবাই পারবো না বাবা, এখানে আমি করি, জি স্যার করে is ফেলেছি। equal to 1/5, here LCM is 5, তাহলে কি হবে 5 plus 2 7, এটা আমি জানি তোমাদের জন্য কিছুই না, আমি ইকুয়াল টু এখানে দিলাম 1 into 5/7, this is 1/7, I think this is your answer. তোমরা অমিয় স্যার জিজ্ঞাসা করুন তো সবাই খুব ভালো করে বুঝছে কিনা, জি Yes, বাবা, সবাই ইয়েস স্যার, বুঝতে পারছে এখন স্যার। Yes, sir. So clear. Yes, sir. বলো যে একটা ক্লাসে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখো, আচ্ছা এরকম যদি আমি দিতাম, এটা তোমাদের বই আছে, দেখি এটা তোমাদের 1 plus 0.1 plus 0.01 plus 0.001 plus, এইটা তোমরা সাম অফ ইনফিনিটি বার করতে দেখি সবাই, দেখি আমি এটা বলবো না, এটা তোমাদের করতে হবে, আমি আচ্ছা দেখি, জি স্যার। আচ্ছা তোমরা কিন্তু বই উল্টাবা না, এটা বই এক্সাম্পলে আছে, আমি কিন্তু দেখছি কে কে বই উল্টাচ্ছে। অমিয় স্যার আমি দেখছি ওই যে এই ক্লাসগুলোতে ওই যে যারা দেশের বাইরে পড়াশোনা করে এবং বাংলাদেশে বসে, হয়তো অস্ট্রেলিয়া, আমেরিকা, নর্থ আমেরিকা, ওদের কিন্তু ওরে বাপরে নিচের দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে ওয়ার্নিং দিবে, আমি আর বাসাতে দেখছি যে আনা, হয়তো দেখা গেল ও বইয়ের দিকে মানে চোখটা সব এইভাবে মানে ওদের একটা বসে মানে, তো এইভাবে লিখতে হবে, নিচের দিকে তাকাইলেই ওয়ার্নিং। হ্যাঁ Sir, answer কি 0.5 হুম, 0.5 অ্যান্সার না বাবা, অ্যান্সার হবে, আবার একটু চিন্তা করো, এখানে আগে বলো এটা কি, আমি এটা তো এটা এই লাইনটা আমি ধরো ইকুয়াল টু দিয়ে লিখি, এটা আসলে কি 1 প্লাস 0.1 মানে 1/10 না, এটা বলো তো বাবা, এটা কত, এটা কত 1 বাই কত 10 স্কয়ার না, এটা কত 1/1000, 1000 মিন্স 10 কিউব প্লাস, এখন দেখো তোমাদের সহজ করে দিলাম, এখন দেখো তো ফার্স্ট টার্ম কত আর কমন রেশিওটা কত বলো, আর ফার্স্ট টার্ম হচ্ছে এখন 1। 1, তার মানে হেয়ার a is equal to 1 আর r is equal to আর ইকুয়ালস টু 10। 1/10, 1/10, ও সরি স্যার। হ্যাঁ তাহলে এবার বলো, এবার তোমরা সাম আপ টু ইনফিনিটি বের করে ফেলো, এটা একটা সহজ বাবা, তোমরা এটি অনেক কঠিন অঙ্ক করছো, সাম আপ টু ইনফিনিটি কি হবে a বাই 1 মাইনাস r, এখন ভ্যালুটা তোমরা বসাও, বসাইলেই হয়ে যাবে, স্যার 10/9। হ্যাঁ তো থ্যাংক ইউ, কি মুবাশশির নাকি, ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা সবাই বুঝছে কিনা, আমি একটু করুক, আমাদের আর 1-2 মিনিট সময় দিই, সবাইকে বুঝছো বাবা, সবাই কথা বলো। Yes, sir. Yes, sir. স্যার বুঝেছে স্যার ব্যাপারটা। তাই না, সবাই পারবে না, জি স্যার। ছেলেমেয়েরা অনেক, আচ্ছা এবার আরেকটা দিব, এটা অমিয় স্যার আপনি কাউকে বোর্ডে আনবেন
আমি তাকে দিয়ে অঙ্কটা করাবো। স্যার এবার আমি তাকে প্লাস দিয়ে করিয়েছি, এবার মাইনাস দিয়ে, মানে এগুলো ওদের একেবারে হাফেজ বানিয়ে ফেলতে হবে। Yes, sir. এটা বলো তো জেনারেল ম্যাথের থেকে চ্যাপ্টারটা এটা সহজ না, বলো তো বাবা? শুধু একটা ছোট্ট ফর্মুলা। আচ্ছা এবার আমি তো প্লাস দিয়ে এইরকম যদি হয় যে হাফ মাইনাস 1/4 প্লাস 1/8, এর আগে তো সবগুলো প্লাস ছিল, মাইনাস 1/16 প্লাস, এটা বের কত বাবা? সাম আপ টু ইনফিনিটি কত হয়? রোল নাম্বার 207। আমাকে প্লিজ হেল্প মি, এখানে আমি কি লিখবো বলো? Sir, A is equal to 1/2. আচ্ছা ওকে, a is equal to half and r is equal to 1/4 divided by 1/2. minus 1/4 divided by half, তাহলে কি হবে? Minus 1/2 divided by half. কি হবে? r is equal to what? বলো রোল নাম্বার 207 আদিতা কথা বলো। r is Sir, equal, minus 1/4. হ্যাঁ সেটাই, r is equal to minus 1/2। ঠিক আছে বাবা, এটা কিভাবে বের করলাম এটা দেখো তোমরা। r is equal to আমি কি minus 1/4 divided by half না বাবা? আর এই যে মাইনাস থাকলো 1/4 into 2/1, এই যে দেখো কি হলো বাবা? দ্যাট মিন্স ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। এবার ক্লিয়ার? Yes, ক্লিয়ার sir. সবাই? তাইলে আমাদের কি হবে? সাম আপ টু ইনফিনিটি a/1 মাইনাস r। এখন এটা তোমরা সবাই করে ফেলো, সবাই করো। ফাহিম আর তোমার 1/3 ওখানে একটু সাউন্ড হচ্ছে ফাহিম। 1/3, sir. 418 তুমি হ্যাঁ। একটু সাউন্ডটা একটু। কত আসলো? 1/3 না বাবা? Yes, sir. এটা আমার ছেলেমেয়েরা অনেক ভালো, অনেক লক্ষ্মী। সবাই বুঝছো ভালো করে? Yes, sir. Yes, sir. অমিয় স্যার একটু সবাইকে জিজ্ঞাসা করেন। বাবা সবাই কথা বলো। বুঝেছি, sir. তো এবার আমি একটু বড় অঙ্কে যাব, যেখানে আমাদের মানে ফাইনাইট সিরিজ এবং ইনফাইনাইট সিরিজ দুটোই আমাদের লাগে। আচ্ছা এই পর্যন্ত কার কোনো প্রবলেম নেই তো না? না স্যার, কোনো প্রবলেম নেই স্যার। আচ্ছা প্রবলেম নেই না? নেই তো না? নো স্যার। বলো সবাই। আচ্ছা আচ্ছা, আমি এই যে এখন যে দুটো অঙ্ক দেখাবো বলেই দিচ্ছি, প্রশ্ন আউট করে দিচ্ছি, এই দুটো অঙ্ক থেকে একটা অঙ্ক আসবে। এবং এরপরে কিছু কন্ডিশনের অঙ্ক করাবো, সেটা বোর্ডে সব সময় আসে, এটা আমাদের সময় সব সময়। এবার দেখো আমি লিখছি, আরে একটা পারলে বাকি সবগুলো, যেমন 7, এটা খুব ভালো করে দেখবা, 7 7 প্লাস 7 7 7 প্লাস ডট ডট ডট, আমি প্লাস এন টার্ম দিলাম। আমি স্যার এন টার্ম দিয়ে লিখবো? জি স্যার। আচ্ছা আচ্ছা দেখো আমি লিখলাম এটা, ঠিক আছে, আমি এটা লিখলাম। আচ্ছা এখানে সবাই বলো তো দেখি, আমি একে একটা সিরিজের মধ্যে আনতে চাই, এমনি তো আসবে না, কারণ এটা 77 ডিভাইডেড বাই 711, বাট 777 ডিভাইডেড বাই 77, এটা তো আবার 11 আসছে না। তার মানে এটা দেখো তো, আমরা একটা কাজ করতে পারি, এটা একটু মনে রাখতে, আমরা এখানে যদি আমরা কি করব, আমরা 7 কমন নিব প্রথমে। দেখো তো বাবা, আমরা যদি 7 কমন নিই তাহলে কি হয়? 1 প্লাস 1 1 প্লাস কি হবে? 1 1 1, এই তো না বাবা? প্লাস এন টার্ম। আমরা একমাত্র দেখো তো, এবার যদি আমরা যদি 9 দ্বারা ডিভাইড করি, আমি দেখো এক জায়গায় আমি দেখাই যে আমার কোন জায়গা ই থাকলো, এই যে আমি 7 into 1, হ্যাঁ
তা আমি যদি 7/9 লিখি তাহলে আমার এখানেও 9 লিখতে হবে না, কারণ বিকজ এখানে 7 × 1 is 7। তাহলে 7 কে আমি 9 দ্বারা মাল্টিপ্লাই করলাম, আবার 9 দ্বারা ডিভাইড করলাম, দেখো কেটে আমার 7ই থাকলো। তাহলে আমি যদি এখানে 7/9 নিই তাহলে আমার এটা কি হবে, 9 হবে, এটা 99 হবে, এটা কত হবে, 999 হবে প্লাস। তোমরা এই লাইনটা বুঝছো কিনা, না বুঝলে আমি আবার বুঝাবো। এই লাইনটা আমিও সবাই বুঝছে কিনা? সবাই কথা বলো বাবা। স্যার বুঝেছি। ইয়েস স্যার হ্যাঁ, সবাই সবাই বল। আরেকবার একটু বলবেন? হ্যাঁ বাবা, দেখো এখানে আমি করেছে কি, আমার তো 7 × 1 ছিল, তাই না বাবা? আমি 9, আমি অনেক ক্ষেত্রে লিখতে পারি না, ধরো 10 এর ক্ষেত্রে আমি লিখতে 10 × 10 ডিভাইডেড বাই 10 লিখতে পারি বাবা, কারণ Yes, sir. বিকজ এই যে কেটে আমার এটা থাকলো। তাইলে আমার ছিল 7 × 1, এই যে 9 দ্বারা ডিভাইড করলাম, আবার 9 দ্বারা আমি মাল্টিপ্লাই করলাম, এটা লিখতে পারি বাবা। এখন বলো, এখন ঠিক আছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, জি স্যার, এখন ঠিক আছে। দেখো আমি এইবার একটা আমি করতে পারি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনস্টেড অফ 9 আমরা লিখতে পারি না 10 - 1, 99 আমরা কি লিখতে পারি 10² - 1, এখানে কি লিখতে পারি 1000 - 1, দ্যাটস ওয়াই 10³ - 1, এটা লিখতে পারি প্লাস এন্টার। তাহলে এখানে তো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা আমি লিখতে পারি বাবা, সবাই তোমরা দেখো, instead of 9 we can write 10 - 1, 99 means 10² - 1, তারপরে 99 means মানে 1000 থেকে 1 মাইনাস, তাহলে 10³ means 1000 - 1, এটা আমি লিখতে পারি বাবা, তোমরা বলো। Yes, sir. আচ্ছা, এখন দেখো আমরা একটা কাজ করব, আমরা এই লাইনটা, এটা কিন্তু ভালো করে খেয়াল করবা, আমরা এইখানে ধরো 10 প্লাস, অমিয় স্যার একটু খেয়াল করেন, কারণ আমি একটু গল্প করি, অমিয় স্যারদের সাথে আমার পার্থক্য কি বুঝছো, মানে এটা মানে তারা ধরো এটা গল্প করি, মানে ওই গ্রামে একজন বারবার মানে তো নাপিত না, মানে সে ওই কারোর মানে ফোড়া টোরা হয়ে গেলে সে তো আর অত ওই মানে কোন জায়গা ভেইন থাকে কোন জায়গা থাকে এত কিছু তো তা জানে না, সে ওই ছুরি দিয়ে এটা কেটে এই ওষুধ টষুধ লাগায় দেয়, তো সেরে যায়। কিন্তু কিছুদিন পরে ওইখানে গেছে এক MBBS ডাক্তার, তো দেখে যে ওই ধরো ওই বারবারের ফি হলো রুগী দেখে সে 10 টাকা নেয়, আর MBBS ডাক্তার, বহুত আগের ঘটনা, MBBS ডাক্তারের ফি হলো 200 টাকা। তা দেখে যে সবাই ওই ফোড়া টোড়া হলে ওই বারবারের কাছে যায়, ডাক্তারের কাছে কেউ যায় না। তো ডাক্তার ভাবলো যে এত বড় সমস্যা, যে এর কারণে ডাক্তার একদিন ওই নাপিতকে ডাকছেন যে তুমি যে ফোড়া কাটো এটা জানো যে এইখানে ভেইন থাকে, এইখানে আর্টারি থাকে, এটা এখানে এই থাকে, এটা থেকে রক্ত এই দিক দিয়ে যায়, এটা থেকে রক্ত এইদিকে যায়, এতে মানুষ মারা যেতে পারে। তখন নাপিত ভয় পেয়ে গেছে, এরপরে আর সে ফোড়া টোড়া কাটে না, বলে যে ভাই তোমরা আমায়, আমি তো বেসিক্যালি ডাক্তার না, আমি তো চুল কাটি, অতএব তোমরা MBBS ডাক্তারের কাছে যাও। আমার সাথে অমিয় স্যার বা আমান স্যারের পার্থক্য হলো এটা, না না স্যার, আমি তোমাদের একটু পড়ে পড়ে তারপরে পড়াই, বুঝছো? স্যার অনেক আর ভালো ম্যাথ বোঝেন। না না স্যার সেরা। না এটা অমিয় স্যার এমনি পারিয়ে বলতে, না স্যার সব সাবজেক্টে সেরা। স্যার শুধু ম্যাথ না, তোমাদেরকে বলে রাখি, স্যার শুধু ম্যাথই না, ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, BGS, স্যার একদম হাফেজ, স্যারের বই পর্যন্ত লাগে না। আচ্ছা দেখো এখানে আমরা কি করব, 10³ প্লাস ডট ডট ডট, এইখানে দেখো এন টার্ম লিখে আমরা এই যে এটা, আর এখানে এই দেখো আমি একটা -1 মাইনাস হলো না, আমি একটা মাইনাস কমন নিয়ে এই 1 + 1 + 1 প্লাস ডট ডট এন টার্ম, এইখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। হ্যাঁ দেখো এই যে -1 গুলো আমি কি করলাম, এখানে একটা মাইনাস দিয়ে, এখন দেখো তো এটা একটা হয়েছে কিনা তোমরা, এই দেখো একটা সিরিজ কিন্তু হয়ে গেছে, তাই না? দেখো বাবা সবাই খেয়াল করে, Yes, sir. এখন এখানে বলো তো দেখি, এখানে ফার্স্ট টার্ম কত, এখানে ফার্স্ট টার্ম, আর কমন রেশিও কত হবে, কমন রেশিও কত হবে বলো? স্যার 10। এটাও কম, হ্যাঁ কম 10, তাইলে আমাদের সাম অফ দ্য সিরিজের ফর্মুলা কি,
এখানে কি আর ইজ গ্রেটার দেন 1 না? Yes, sir. Yes, এখানে sir. তাইলে Yes, sir. আমাদের ফর্মুলা কি? s is equal to a into 1 কি হবে ফর্মুলা? r to the power n minus 1 by কি r minus 1 না? Because Yes, here r sir. is greater. তাহলে এক্ষেত্রে আমরা কি করব দেখো, এই যে আমার 7/9 থাকলো এটুকের জন্য আমরা কি করব, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে দিই, এইখানে আমরা লিখলাম যে n into 10 to the power n minus 1 divided by 10 minus 1. ওকে, আর ওই টার্মটা শেষ হলো n এ গিয়ে, তারপরে আমরা মাইনাস এখানে সরাসরি n লিখলাম। এখানে কিন্তু আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ এই 7/9 কিন্তু সবার মধ্যেই আছে, তাই তো? আচ্ছা, এখন যদি আমরা আলাদা করে লিখি, অমিয় স্যার একটু খেয়াল করেন যে আমি ঠিক লিখছি কিনা। এখন আমি দরকার হয় এটা আলাদা করে যদি লিখি, তাহলে দেখো 7/9। স্যার ওই 10 টু দি পাওয়ার n এর আগে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলে মনে হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা এটা কি, আমরা এই যে 10 into 10 to the power n minus 1, এটা 10 থেকে 1 সাবট্রাক্ট করলে কত হলো? 9 না বাবা? আর এই যে Yes, sir. 7/9 কে n দ্বারা মাল্টিপ্লাই করলে কি হলো? একবারে 7n/9 আমি বসিয়ে দিলাম, ঠিক আছে বাবা? এটা 7/9 into n, দ্যাট ইজ 7n/9। এখন জাস্ট আমি এটা মাল্টিপ্লাই করে তোমরাই বলো, এই 7 into 10 কত হয়? 70. 70. আচ্ছা, তাইলে অ্যানসারটা তোমরাই বলো, আমি লিখি। 7 into 10 কত হলো? 70 ডিভাইডেড বাই, এখানে 9 into 9 কত হলো? 9 into 9 81। তাহলে এই যে 81 আর ইনটু আমাদের কি থাকলো? 10 to the power n minus 1, আর মাইনাস আমার কি থাকলো এখানে যেটা আছে 7n/9। দিস ইজ ইয়োর অ্যান্সার। আমি বলে দিচ্ছি এই জাতীয় একটা অঙ্ক পরীক্ষাতে আসবেই। এখন তোমরা সবাই বলো যে খুব ভালো করে বুঝছো কিনা। আমি দরকার আর একটা করবো এই জাতীয়। সবাই কথা বলো। স্যার আমাকে সেকেন্ড লাইনটা আবার এক্সপ্লেইন করতে পারবেন? The second line কোনটা? repeat করেন, sir. এইটা বাবা, এই Second line. লাইনটা, এই লাইনটা No, বাবা, sir. এই No, লাইনটা। yes, sir. Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. আচ্ছা, এখান থেকে স্যার। আচ্ছা, এইখানে আমি যে ফর্মুলাটা ব্যবহার করলাম ওই যে ইফ আর ইজ গ্রেটার দ্যান 1, সেখানে এস ইজ ইকুয়াল টু কত বাবা মনে আছে? এ ইনটু তোমাদের জানলাতে কইছি আর টু দি পাওয়ার n minus 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। মনে আছে বাবা? দেখো আমি তাই করছি, এখানে এ কত? here a is equal to 10, that's why I write here 10 into the value of r is equal to 10 to the r to the power n means 10 to the power n minus 1 by 10 minus 1, that's why I write here 10 minus 1। ওকে, মাইনাস ওইটার আমার সেকেন্ড টার্মে যেটা লাস্ট টার্মটা n আমি সেটা লিখেছি। এখন নাও 10 into 70 and 7 into 10 is equal to 70 and 9 into 9। তারপর লাইনটা দেখো, আমি যা আছে তাই করলাম। আমি এটা তো সেকেন্ড ব্র্যাকেট ছিল, আমি আলাদা করে লিখলাম। আমি এটুকু আমি লাল, আই ক্যান ইউজ রেড পেন, এটুকু আমি আলাদা করে এই যে এইটুকুর আমি আলাদা করে মাল্টিপ্লাই করলাম। আর এটা যেহেতু সেকেন্ড ব্র্যাকেট, এটা আমি আলাদা করে লিখলাম এই যে এইটুকু। হ্যাঁ, এখন দেখো 10 into 10 to the power n minus 1 by 10 minus 1 means 9। Now multiply করলাম, 7 into 10 is equal to 70, 9 into 9 that is 81 into 10 এখন কি ক্লিয়ার তোমাদের কাছে বাবা? Yes, sir. Yes, sir. Yes, sir. এখন থেকে ক্লিয়ার। আচ্ছা, তাইলে এবার তোমরা যদি আমি এই অঙ্কটা এভাবে করতে দিই, ধরো এই অঙ্কটা, এবার কিন্তু তোমরা এমনি উত্তর বলতে পারবে। এইটা করলে এখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমরা নিজেরা যদি করতে দিই আমি তোমাদের, আমি এটা দরকার আর একদিনে দুদিনে, এই ক্লাসটা একদিনে আমি শেষ না করে দুদিনে শেষ করি। এখন যদি আমি এইটা দিই তোমাদের যে 5 plus 5 5 plus 555 plus n টার্ম, এবার কি তোমরা করতে পারবে সবাই?
Yes, আচ্ছা sir. বলো, আমরা প্রথমে কি করব? 5 কমন নিব, দেন 1 প্লাস 1 1 প্লাস 111 প্লাস n, তারপরে আবার 5/9 নিব। তোমরা এটা দেখো তো সবাই করতে পারো নাকি, আমি তাহলে বুঝবো যে তোমরা বুঝছো। আর এখানে একটা জিনিস, যে অঙ্কটা আগে করালাম, যে ওইখানে আর এর ভ্যালুটা কত ছিল? আর ইজ ইকুয়াল টু 10। তার এর ভ্যালুটা যদি 10 হয়, তাহলে কি ইনফিনিটি সিরিজ এক্সিস্ট করবে না করবে না বলো? করবেন। করবে না, বিকজ আর এর ভ্যালুটা হতে হবে লেস দ্যান 1। দ্যাটস ওয়াই ইনফিনিটি সিরিজ ইজ নট এক্সিস্ট হিয়ার। ওকে, এখন তোমরা এটা করো তো দেখি সবাই। Yes, sir. আমি একবার অঙ্ক দেখে কিন্তু উত্তর লিখতে পারবো। কি হবে অ্যান্সার? হবে তাইলে, যেহেতু 550/81 ইন্টু 10⁻n-1, আর লাস্টে কি হবে? -5n/9, তাই তো অমিয় স্যার? এটা অ্যান্সার জি হবে না? স্যার, জি স্যার। আচ্ছা দেখি আমার ছেলেমেয়েরা করতে পারে কিনা। স্যার, এন এর ভ্যালু যদি অ্যান্সারটাতে যদি এন এর ভ্যালু 1 বসানো হয়, হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার 5ই আসবে 5 আসবে। ফার্স্ট টার্ম। হুম। যদি 2 বসানো হয় তাহলে আসবে 60, সাম অফ দ্য ফার্স্ট টু টার্মস 5 and হ্যাঁ 55। 5 and 50, হ্যাঁ, ইয়েস, অনেক সময় এমসিকিউতে এভাবে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ। না, বাচ্চারা পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একজনকে আজমাইনকে বোর্ডে আনি, দেখি ও কি করে। আজমাইনকে বোর্ডে আনেন তো অমিয় স্যার। আজমাইন, স্যার হ্যাঁ আজমাইন আসছো, তুমি আমাকে হেল্প করো। আমি এর পরের লাইনটা কি করবো বলো? এখানে আমি কি করব? প্রথমে 5 কমন নিব না বাবা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কি হবে? 1 প্লাস কি হবে? বলো, কথা বলো। 11 হবে স্যার। হ্যাঁ, Yes. মানে আচ্ছা, তারপরে 1 1 1 না বাবা? ইয়েস স্যার। দেন প্লাস n টার্ম লিখলাম আমি না? ইয়েস স্যার। n টার্ম। আচ্ছা, আমরা কি করছিলাম? 9 কমন নিছিলাম না? Yes, sir. আচ্ছা, যদি আমরা 9 দ্বারা যদি ডিভাইড করি, তাহলে এখানে কি আসবে? এখন 9 চলে আসলো না? ইয়েস স্যার। তারপর এটা কি হবে? 9 9। ইয়েস স্যার। তারপর কি হবে? প্লাস 999 999 প্লাস এন্ড। n টার্ম। ওকে, ইয়েস স্যার। এখন আমি কি করব? এই লাইনটা ভালো করে বলো। একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, কি করব? এখানে ইনস্টেড অফ 9 উই ক্যান রাইট 10 - 1 ইয়েস স্যার। নাকি? ইয়েস স্যার। আমি কি লিখতে sir. পারি? This 9 means 10 - 1 and 99 means কত? এবার অমিয় স্যার এইবার একটা মেয়েকে আনেন, ও বলুন। জি স্যার। ওই একেবারে মানে মানে আমরা যাকে সবসময় ডাকি সে জাতীয় কেউ না, নতুন আচ্ছা, স্যার। কাউকে। একজন মেয়ে 201। আচ্ছা, ওকে, রোল নাম্বার 120। 120। আম্মু আমাকে জি, হেল্প স্যার। করো। 99 ইনস্টেড অফ 99 আমি কি লিখবো? এই 10 এর সাথে সম্পর্ক রেখে। কথা বলো বাবা বাবা। আগেরটা বলো বাবা, অভ্যাস করো বাবা, দেখবা না পারলে আমি করে দিব বাবা, আমি দেখি থাকে। রোল নাম্বার বলো তো। 120। কথা বলো। বলো বাবা, কি করব? এই যে দেখো 99 মিন্স কত বাবা? মাহেরা, কথা বলো। 10 স্কয়ার মাইনাস 1, ঠিক আছে বাবা? এখন বলো তো। আচ্ছা, এটা হ্যাঁ বলো বাবা, এটা কি হবে? বলো কি হবে? 10 to the power cube minus 1. এই তো, থ্যাংক ইউ, 10 টু দি পাওয়ার কিউব মাইনাস 1। এই তো আমার ছেলে মেয়েরা প্লাস। বুঝতে পারিনি যে আমাকে বলেছেন, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা একটু আলাদা করে লিখে ফেলি। এখানে জায়গা হবে আমি এখানে যাই না? জি এখানে স্যার। আমি কি করব? 5/9 একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এগুলো আগে 10 প্লাস 10 স্কয়ার প্লাস 10 কিউব প্লাস
আমি এটুকু মুছে ফেলবো? Yes, sir. আচ্ছা, মুছে ফেলি। আচ্ছা, এটা আমি একটা ব্র্যাকেট দিয়ে এই যে -1 আছে, -1 + 1 + 1 n টার্ম। বোর্ডটা ভালো করে মুছছে না। আচ্ছা দেখো, এখন কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো, তোমরা আমাকে হেল্প করবা। হ্যাঁ, আমি এবার একটু আলাদা করে ফেলি। আচ্ছা, 5/9। আচ্ছা, এটা দেখো তো কি হচ্ছে, তোমরা বলো তো দেখি। এটা কি হচ্ছে বলো তোমরা, এরপরটুকু বলো। এটা কি হচ্ছে? আমি অথবা একটা লাইন বেশি করি, 10 + 10² + 10³ মাইনাস, আচ্ছা এইটা, আর এখানে আমাদের কি হলো? তার মানে এখানে শুধু আমাদের n থাকছে না বাবা? Yes, sir. আচ্ছা, যেটা আমি আগে করছিলাম। আচ্ছা, এখন দেখো এইটা আমাদের কি হবে? 5/9। এটা আমাদের এখানে a কত? a = what? A10. আচ্ছা, a হলো 10। আচ্ছা, তারপর আমাদের ফর্মুলা কি? Multiply 10 to the power n 10 to the power n - 1 minus 1 divided by divided 10 minus 10 - 1। আর এখানে আমি একবারে এই যে 5/9 কে 5n n by দ্বারা 9. 5n/9। 5/n/9 হুম। আচ্ছা, এখন দেখো তো এটা মাল্টিপ্লাই করলে কি হবে? Sir, 50/81 50/81 1 minus 10 to the power n Into minus 1 10 to the power n minus 1 minus minus 5n by 9. 5/9। এই তো না? তার Yes, মানে sir. অঙ্কগুলো কি কঠিন? No, আমি sir. আচ্ছা, সেকেন্ড লাইনে n কবে আসছে স্যার? কোনটা বাবা? সেকেন্ড লাইনে শেষে রেঞ্জ স্যার এর উপরে লাইনটা, হুম? স্যার এর উপরে লাইনটা, এটা ওই যে এটা লাস্টে যে n লিখছেন না, -n, হুম। ওরা বলতে চাচ্ছে যে nটা কিভাবে আসছে। ওই যে এটা শেষ টার্ম কি? এই যে 1 + 1 + 1, এরপর আমি স্যার আপনি বলেন কেন হলো? জি বাবা, তোমরা শোনো, তোমরা যদি দুটো 1 এডিশন করো কত হবে অ্যান্সার? 2 হবে। 2 যদি 10টা 1 এডিশন করো কি হবে? 10 হবে। 10 যদি 100 এডিশন করো তাহলে কি হবে? 100 হবে। 100. তার মানে যখন 2 হয়েছিল কি হবে? 2 × 1 তাই 2 হয়েছিল, 10 × 1 তাই 10 হয়েছিল, 100 × 1 তাই 100 হয়েছিল। এখানে 1 কয়টা আছে? n সংখ্যক 1 আছে। দেখো ওখানে লেখা আছে n টার্ম, Yes, sir. there are n numbers of 1, তাই n হ্যাঁ, তাহলে n × 1 কত হবে? n হবে। Yes, sir. Yes, sir. এবার ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, Yes, sir. থ্যাংক ইউ। তাহলে আমি আজকে এটা আমি এই ক্লাসটা আমি দুদিনে শেষ করি, আর একদিনে আছে এইগুলো থেকে একটু করতে দিব। আর আরো কয়েকটা অঙ্ক আছে, মানে আমার আর হয়তো ম্যাক্সিমাম আজকে আমি শেষ করতে পারতাম, কিন্তু যেহেতু নতুন একটা চ্যাপ্টার আজকে শেষ করবো না, আরেকদিনে। বরং আজকে আমি 2-1টা সহজ অঙ্ক আগে আমি যা করিয়েছি তার মধ্য থেকে করতে দিব, যে দেখি তোমরা একেবারে সহজ দেখি আমি করতে দিব আগে থেকে আমার করানো, যে দেখি তোমাদের কি অবস্থা। যেমন আমি যদি একেবারে সলভ করতে, একটা যে আমি আগে যে করিয়েছি তোমরা বুঝছো কিনা এটা দেখার জন্য, হ্যাঁ, আমি যদি লিখি 2 to the power twice x minus 3 into 2 to the power x plus 2 plus 32 is equal to 0। এটা তোমরা সলভ করো তো দেখি সবাই।
আমি সময় দিব কয় মিনিট? অমিয় স্যার, এটা কয় মিনিট সময় দিব ওদেরকে? আর এটা তো খুবই ইজি স্যার ওদের কাছে। দেখি দেখি ওরা করুক দে। জি স্যার, সেদিন তো মানে এরকম ধরনের কিছু ম্যাথ করেছিলেন হ্যাঁ, স্যার। অনেক অঙ্ক করিয়েছে এই জাতীয়। জি স্যার, এরা 3 মিনিটের মধ্যে পারবে স্যার, যারা পারবে। চারশো 18 ফাইন, তোমার ওখান থেকে সাউন্ড আসে বাবা। হ্যাঁ, 418 ফাইন আপনার। ইয়েস স্যার, এখন আসছে স্যার। না, এখন আসছে না, ঠিক আছে। দেখো পুরো সাইলেন্ট, দেখছো কি সুন্দর। করো সবাই করো। silent। হ্যাঁ, করো তাড়াতাড়ি করো দেখি সবাই। মানে আমরা আগের গুলো পারছি কিনা? ওকে স্যার, পারবে তো সবাই? ইনশাআল্লাহ স্যার পারবো। আচ্ছা, থ্যাংক ইউ বাবা। এটা কি এখন আসতে হবে কি বলবো? 10 মিনিট পরে, 20 মিনিট। সাউন্ড কম। আচ্ছা, এটা এমনি একটু আমি স্যার জিজ্ঞাসা করেন তো দেখি, যে মানে এমন কেউ আছে যে এই অঙ্কটা পারবে না? ওকে, টক টু স্যার। আব্বু বলো তো, তোমরা কেউ কেউ আসো যে মানে ধরো এই অঙ্কটা পারবে না, এমন কেউ আসো? বাবা বলো তো দেখি। না পারলে আমি করিয়ে দে, করিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, করিয়ে দিলে ভালো হয়। কেন বাবা, আমি করিয়ে দিইনি আগে? হ্যাঁ বাবা বলো তো। আচ্ছা দেখো, অড, ঠিক আছে। এই যে 2 টু দি পাওয়ার, এটাকে আমি এরকম লিখতে পারি কি? আমি স্যার কি লিখবো? স্যার হোল স্কয়ার। হোল স্কয়ার না? আচ্ছা স্যার আচ্ছা। এইবার এই তাহলে এটা, এইবার আপনি ধরেন কাউকে, যে 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 মানে এইটা আমি কি লিখবো? কে বলতে এটা চাও বলো, রেজ ইওর ওই হ্যান্ড। আজমাইন কি ধরেন তো দেখি, এটাও কি বলে এটার পরি? আজমাইন, আজমাইন কথা বলো। জি স্যার। এটা আমি কি লিখবো বাবা? 2 টু দি পাওয়ার x ইনটু কি লিখবো বলো তো? মাল্টিপ্লিকেশন থাকলে কি হয়? এই যে আমি বেসটা 2 টু দি পাওয়ার x ধরছি, তাই এরপরে এই যে +2 আছে, আমি এরপরে কি লিখবো? 2 টু দি পাওয়ার কি লিখবো বাবা বলো? কিভাবে স্যার? কি লিখবো বাবা? কেন বাবা, এটা 2 টু দি পাওয়ার 2 লিখবো না? হ্যাঁ, জি কারণ স্যার। কেন, কেন তোমাদের আমি যদি এইটা শিখাই, দেখো তোমরা একেবারে 7 8 যখন x টু দি পাওয়ার 3 ইনটু x টু দি পাওয়ার 4, আমরা কি লিখি? এটা লিখি না? Yes, sir. 3 প্লাস 4, দ্যাট Yes, sir. মিন্স x টু দি পাওয়ার 7, এই না বাবা? Yes, sir. আচ্ছা, তাইলে আমার লেখা ঠিক আছে? Yes, sir. আচ্ছা, প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আর অন্য কাউ জানেন? ওই যে নুসরাত ইসলাম লাবণ্য আছে সে ক্লাসে? আর দেখছিলাম স্যার। হ্যাঁ, কথা বলো। নুসরাত ইসলাম লাবণ্য আছে ক্লাসে? আছে স্যার, কথা বলো নুসরাত, কথা বলো। লাবণ্য কথা বলো। তো শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন এর পরের লাইনে আমি কি করব? কারণ এই অঙ্ক আমি করিয়েছি তোমাদেরকে। একটা ই করে দেই। আচ্ছা, কি করব বলো? তুমি বলো, আমি লিখবো। 1 মিনিট। 1 মিনিট তো কি করবে এরপরে? 1 মিনিট কি খাতা খোলা যাবে না? আচ্ছা, এইটা ধরো আমার যাই আছে, আচ্ছা এই তো না? আচ্ছা, এইটা এইখানে পর আমি মাল্টিপ্লাই করে দেখি কত হয়। 3 ইন্টু 4, 3 4 যা 12, 12 স্যার। 12 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 32 ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা কাজ করি, এখন 2 টু দি পাওয়ার x কে আমরা a ধরি না? তাহলে তো আরো সহজ হয়ে যাবে। আমরা লেট কি ধরলাম, এটা আমি কেটে নিই। আমরা লেট 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a, তারপরে তো একেবারে 7 এর অঙ্ক হয়ে যাবে। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরলে এইটা আমি ক্লাস 7 এ শেষ করিয়েছি। তার মানে অর কি লিখতে হবে? অর আই ক্যান রাইট হিয়ার অর a স্কয়ার মাইনাস 12a
প্লাস So- 32 ইজ ইকুয়াল টু 0। Zero. বলো 7, এখন 7 এর অঙ্ক হয়েছে কিনা, নইলে আমি 7 এর বই আমার কাছে আছে, কিন্তু আমার কাছে কিন্তু 6 থেকে 12 Yes, সব sir, ক্লাসের 7 অঙ্ক বই আছে, হয়ে গেছে না? তাহলে এখন এর ভ্যালু তোমরা বের করো। স্যার A23 এই তো, থ্যাংক ইউ। এর ভ্যালু এর কি না, কত? x এর ভ্যালু হবে 2 আর 3, এর ভ্যালু দেখে- এর ভ্যালু দেখ- এর ভ্যালু না, 4 আর 8। না, না, আগে স্যার একটু- 4 and 8 স্যার 4 and 8 ও, আচ্ছা, তাই সেইটা বলো, কারণ Oh, এখানে তো sorry, sir. 12, তার মানে Oh, এটা আমরা সলভ করলে, ইফ উই সলভ দিস মিডল টার্ম ফ্যাক্টর, দেন দ্য ভ্যালু অফ এ কি হবে? এর ভ্যালু 8 হবে। আর 4 and 8 আচ্ছা আচ্ছা 4 and 8, তাহলে এখানে আমরা কি পেলাম যে a equal to 8 or a equal to 4, কিন্তু এই অঙ্কের মধ্যে আমাদের কোথায় এ ছিল? অঙ্কের মধ্যে কোথায় এ আছে? No, sir. নাই, No, sir, আমরা নেই। কল্পনা করে আমরা ধরে নিছি, বাট a means আমার কত? a means 2 to the power x is equal to 8. 8 means 2 to the power, X equals to 2 or 3. X equals to 3. therefore x is equal to 3. আর আরেকটা 2 to the power x equal to 4, that 4. means, or we can write 2 to the power x equal to 2 to the Two, power sir. 2. 2 square, sir. therefore x is equal to 2. তার মানে x এর দুটো ভ্যালুই আমাদের হবে 2 or 3, দুটোই হতে পারে, তাই না? Yes, sir. ঠিক আছে, এখন কি সবাই, তার মানে আমরা আগে যা করিয়েছি অমিয় স্যার, মানে হ্যাঁ। বাচ্চাদের ওইখানেও কিছু প্রবলেম আছেই না? জি স্যার, ওরা পারে তো বাসায় স্যার। মুবাশশির কিন্তু আর ও- স্যার আগে আগে আর আপনি যখন স্যার সেকেন্ড বা থার্ড লাইনে ছিলেন, মুবাশশির করে হুম। আমাকে অ্যানসার পাঠাইছে। তাই না? জি স্যার। আচ্ছা, আমাদের কি অনন্য ঋষিন দেবনাথ আছে ক্লাসে? ও তো চুপচাপ থাকে স্যার সবসময়। কিন্তু ও চুপচাপ, ওকে আমি ওর দিয়ে কথা বলাতে চাই। হ্যাঁ, আচ্ছা স্যার, আছে। কথা আমাদের জুনিয়র দেবনাথ আছে ক্লাসে? স্যার আছে, আমি কথা অরণ্য ই করো, আছে অনন্ত ক্লাসে? ঋষি দেবনাথ। জি স্যার আছে স্যার, কথা বলো বাবা, কথা বলো। আচ্ছা, এবার ওকে দিয়ে একটা অঙ্ক করাবো। আচ্ছা, আমরা আজকেও তো বোধহয় ক্লাস 6 এর বাচ্চাদের বোধহয় 20টা অমিয় স্যার, ও যে জি স্যার। গতদিনে আমাদের যে স্যার, বাচ্চাগুলো ভালো করলো তাদের পাঠানো হয়ে কি গেছে স্যার, পাঠানো হয়ে গেছে স্যার। পিজা পাঠানো হয়ে গেছে না? জি স্যার, আমি- সবাই পেয়ে গেছে। তাই না? সন্ধ্যা 5:30টার আগে পেয়ে গেছে তারা। তাই আমাকে একজন ফোন দিল যে সে পিজা পেয়েছে, খুব এক্সাইটেড দেখলাম জি স্যার, বাচ্চাটা। জি স্যার। হুম, স্যার, ধরো আমি তো তো- পাইনি, স্যার। তো তোমার তো 9 করো, ওর তো ক্লাস 6-7 এ বাচ্চাদের পাঠানো হয়ে গেছে। আচ্ছা, স্যার। ওদের একটা পরীক্ষা নিব, ভালো করলে তোমাদের জন্য পাঠানো হবে। ধরো আমাদের এখানে অনেকেই আছে যার বাবা হয়তো প্রতিদিন 10টা না 100টা পিজা কিনে, কিন্তু স্কুল থেকে পুরস্কার পাওয়া এটার একটা আলাদা, এর মূল্যটা আলাদা। হ্যাঁ, আচ্ছা, এইবার আমি লিখি আর একটা অঙ্ক আমি সলভ করাবো। a to the power twice x, এটা খুব অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমাদের সময় সবসময় বোর্ডে আসতো। আর a আগের cube দিন plus আগের দিন করেছিলেন স্যার। a হচ্ছে ইনটু, দেখি ওরা কি বলে, a to the power x minus 1 না, প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0, যেখানে এর ভ্যালুটা অফকোর্স গ্রেটার দেন 0 হতে হবে, এবং a ইজ নট ইকুয়াল টু 1। আচ্ছা, এটা আমরা আমাদের জুনিয়র দেবনাথকে বোর্ডে আনবো না, দেখি আগে তোমরা পারো কিনা বলো তো আগে, দেখ কে কে পারবে। অমিয় স্যার তাদেরকে হাত উঠাতে বলেন, কে কে পারবে। ওকে, তোমরা যারা পারবে প্লিজ রেজ ইউর হ্যান্ড। একজন পেয়েছি সৌভিক। সৌভিক, কথা বলো স্যারের সাথে। কিন্তু একজন কেন, আমি তো চাই সবার। আমরা সৌভিক, তাইলে কথা বলো। আমি কিন্তু টিচার হিসেবে খুব ভালো না, কারণ আমার একজন যদি পারে, আউট অফ 200 এর মধ্যে একজন পারলে পার্সেন্টেজে কত দাঁড়ায়? 0.5%, মানে লেস দেন 1%, তাইলে হবে? তাইলে তো টিচার হিসেবে আমি ব্যর্থ। আব্বু, আমরা যেগুলো করাই তোমরা রিভাইজ করো না বাবা, রিভিশন দাও না বাসায়? তোমরা ক্লাসটা শেষ হলে তোমরা এটা আবার তোমরা রিভিশন করবে, অঙ্কগুলো সবগুলো অঙ্ক আবার করে তোমরা একটা খাতায় বানিয়ে ফেলবে, যে পরীক্ষার সময় কি সব দেখা যাবে, ওই খাতাটা শুধু উল্টিয়ে যাবে, খাতাটা দেখে যাবে, এটা করতে পারো।
মুবাশশির কি পারবে? স্যার দেখি। আচ্ছা দেখো, চেষ্টা করো, ট্রাই ইউরসেলফ। না আমি করিয়ে দিব? স্যার স্যার just একটু বলে দেন। wait করুন। একটু হুম? wait করুন। আচ্ছা ঠিক করে আছে। দেন। অমিয় স্যার তাহলে ওরা কি রিভিশন করে না নাকি? স্যার আগের দিনে তো অঙ্কটা করিয়ে দিয়েছেন ওদেরকে স্যার। হ্যাঁ বাবা বাবা তোমরা তো পারা উচিত তোমাদের। আমি তো করিয়েছি বাবা। আমার একটা জিনিস হলো, আমি না করিয়ে কোনো জিনিস তোমাদেরকে করতে দেই না, এবং বহু রকমের এক্সাম্পল তৈরি করে তারপরে তোমাদেরকে বোঝাই। আমি কিন্তু এরপরে তোমাদের এই জাতীয় সারপ্রাইজিং টেস্ট নেব। এটা আমি দেখতাম, এটা এই সিস্টেমটা খুব ভালো। এটা এই সেন্ট জোসেফ স্কুলে বহু আগে আমার একটা ছাত্র, ওর নাম ছিল সজীব, সেদিন আমি ওর সাথে কথা বললাম। এখন সে আমেরিকার খুব বড় একটা নাম করে ইউনিভার্সিটির টিচার। ও ঢাকা বোর্ডে সেন্ট জোসেফ থেকে 5th হয়েছিল। তা ওর রেজাল্ট, আমি আমাদের বাসা তো আমরা মালিবাগে থাকি, ঠিক আমাদের ওই যে আবুল হোটেল বলে ঠিক তার অপোজিটে ওদের বাসা। ওরা 2 ভাই, ওর মা ছিল সিদ্ধেশ্বরী গার্লস কলেজের টিচার, এখন রিটায়ার্ড করেছে। 2টো ভাই বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে, একটা ভাই দেশে আছে, আর সজীব আমেরিকাতে ইউনিভার্সিটির টিচার। তো ওর আসলে অনেক সময় লাক ডিপেন্ড করে। ওই স্কুলের পরীক্ষায় কখনো সোশ্যাল সায়েন্সে বিজিএস 85 এর কম পেত না। দেখা গেল সে বিজিএস এ পেয়েছে 78, এবং সে তার পজিশন, অর্থাৎ ওই বিজিএস এ যদি সে 90 বা 88 হতো, তাইলে সে ঢাকা বোর্ডে ফার্স্ট হতো। একমাত্র বিজিএস এর কারণে তার পজিশন, এবং তার জেনারেল ম্যাথে 100, আমার যতটুকু মনে আছে, আজ থেকে তো বহু বছর আগের কথা। 2টো ম্যাথেই 100 পেয়েছিল, ফিজিক্স কেমিস্ট্রিতেও, বাংলাতে লেটার পেয়েছে, কিন্তু একমাত্র বিজিএস এ সে 75 পেল। ওই 75 এর জায়গায় যদি সে 85, যেটা তার টেস্টের রেজাল্ট ছিল, সেটা পেলেও সে ঢাকা বোর্ডে ফার্স্ট হতো। দেখো মানুষের ভাগ্য, এটাকে বলে ভাগ্য। ও কোনোদিন তা ও ও বলতো, মানে আমার একটা অভ্যাস আছে, যেমন যে অভিজ্ঞতা আবার অমিয় স্যারদের নাই। অমিয় স্যার হয়তো আমার মতো, সেও কিছুদিন এই টিউশনি করতেন উনি, তার পরে তো স্কলারশে। কিন্তু আমি একেবারে ঢাকা শহরের সব স্কুলের ছেলে মেয়ে আমি পড়িয়েছি। সে তোমরা সেন্ট জোসেফ বলো, ভিকাউন্নেসে বলো, বা তোমাদের হলিক্রস বলো, আইডিয়াল। এবং আমার কাছে ওই সময় মনে হয়েছে যে আইডিয়াল স্কুলের তখন দেলোয়ার স্যার নামে একজন টিচার ছিল, রিয়েলি গুড টিচার, মানে, এবং তার কাছ থেকে, মানে সে যে ছাত্রকে পড়াতো, আমার এক ছাত্র ব্যাচে পড়তো এবং আমার কাছে, মানে ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, যে এত ভালো টিচার। এবং উনি এই যে যেমন এই যে স্কোয়ার, আমরা পরীক্ষার স্কোয়ার আমরা অনেক ক্ষেত্রে এইভাবে লিখি, নো, স্কোয়ার মিনস 2, এখানে কিন্তু একটা 2 লিখতে হবে। যখন তুমি আউট অফ 100ই পাবে, তখন কিন্তু এগুলো দেখা হবে। আমরা দেখো, আমার এটা 2 কিন্তু ঠিক মতো হয়নি, এটা আমি অবশ্য 2 লিখেছি। আমরা অনেক ক্ষেত্রে লিখি না স্কোয়ার মানে এইভাবে লিখে যাচ্ছি, তাই না, আমাদের টিচাররা। তার মানে এটা দেখো, এটা ঠিক সাইন হয়েছে। স্কোয়ার মিনস একেবারে তোমাদের কিন্তু 2ই হতে হবে। যখনই তোমরা তোমাদের পরীক্ষাতে হবে সিকিউ 70-তে, যখনই 70 পাবে, একটা টিচার চায় যে সবাই পাস করুক। দেখা গেলো যে 70-তে অমিয় স্যার কত পেলে পাস? 25 না সিকিউতে? স্যার এখন তো সময় না, আগের সময় না এখনকার সময়। এখন স্যার 50-তে পেতে হবে 17। ও আর আচ্ছা জি স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের সময় যেমন, আমাদের সময় ছিল, আমাদের সময় এমসিকিউ ছিল না, যে আমাদের হায়ার ম্যাথে ইউ ছিল না আমাদের সময়ে। এখন যেমন প্র্যাকটিক্যাল, আমাদের হায়ার ম্যাথে প্র্যাকটিক্যাল ছিল না। তা আমাদের 33-তে পাস। তা বোর্ডে যদি কেউ হয়তো দেখা গেল 30, ইভেন এমনও টিচার আমি দেখছি যে উনি পরীক্ষার সময় নিজেই লাল নীল সবুজ কলম নিয়ে বসতো, দেখলো নিজেই একটু স্কোয়ার দিয়ে পাস করিয়ে দিচ্ছেন। কিন্তু হ্যাঁ, আমি এমন টিচারও দেখেছি।
আবার জি, স্যার। 100 যখন পেয়ে যাচ্ছে তখন কিন্তু ওই টিচার ভাবে যে ওকে কিভাবে 100 থেকে কম দেওয়া যায়, তখন কিন্তু এই স্কোয়ারের জায়গায় টিক চিহ্ন কিনা, এটা 2 কিনা, বা লেখা সুন্দর কিনা, জ্যামিতিটা একেবারে সার্কেলটা পুরাপুরি দেখতো একেবারে, যে মানে মানে সার্কেলটা সব জায়গা থেকে সমান হচ্ছে কিনা, এইগুলো দেখা হতো। তো এখন কি বলবে, তোমরা পারবে বাবা? আসে। শেষ না বাবা? Yes, sir. কাজ Right, সে- is equal to 2 অথবা 0 আসে। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা, তোমার অ্যান্সার ঠিক আছে। আজমাইন কি খবর, পারবে বাবা? আজমাইন পারবো ইনশাল্লাহ স্যার। পারবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, একটু করে দাও। আচ্ছা দেখো তো বাবা, আচ্ছা আমি করে দিই। অর দেখো তো, এটা যেমন অমিয় স্যার আমাকে বললেন আমি এটা স্কোয়ার করি। আচ্ছা এই যে স্কোয়ার লিখতেছি, কেন স্কোয়ার লিখতেছি তোমরা কি বোঝো? যে এ টু দি পাওয়ার 2x এর মধ্যে এ টু দি পাওয়ার x হোল স্কোয়ার লিখলাম কেন? স্যার কারণ এটা আর এটা সেম। হ্যাঁ, কারণ এই দেখো এ টু দি পাওয়ার x ইন্টু এ টু দি পাওয়ার x কি হবে? পাওয়ার x প্লাস x, দ্যাট মিনস এ টু দি পাওয়ার টুয়াইস x। তোমাদের কোথায় কোনো প্রশ্ন থাকলেই কিন্তু আমাকে প্রশ্ন করবে। অর আমি এখানে একটা কমন নিই, তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস 1। এই দেখো আমি আবার টিক চিহ্ন দিছি, 2 কিন্তু লিখি নেই, এটা 2 হবে। আচ্ছা এইখানে দেখো ইন্টু এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ না বাবা, এই যে -1, এটা কেন হয়েছে তোমরা সবাই জানো তো না বাবা? Yes, sir. আচ্ছা Yes, sir. ওকে, প্লাস এ স্কোয়ার। অমিয় স্যার আমি এরপরে এক কাজ করবো, ওদের এইভাবে ওই জাস্ট সারপ্রাইজিং টেস্ট নেব, এবার সব প্রশ্ন ওলাতে করতে দিব, জি, স্যার। তাইলে বুঝবো যে ওরা প্রকৃতপক্ষে ওরা পারে কিনা। জি, স্যার। এবং তখনই দেখো স্যার বাবা, পিজা বানাবেন। তখনই পিজা পিজা। দিবেন। হ্যাঁ হ্যাঁ, জি, এই স্যার। তো মানে হঠাৎ ধরে এই অঙ্কটা আমি পরীক্ষা দিলাম যে প্রথম 20 জন যারা পারবে তাদের জন্য পিজা জি, স্যার। আজকে দেওয়া উচিত ছিল, আজকে জাকের পরে তাই করব। এবং আমি কিন্তু একেবারে মনে আছে যে আগের দিন জেনারেল ম্যাথে 3.1 থেকে অঙ্ক দিলাম, যে প্রথম যে 20 জন পাবে, আর এখন তো খাতা দেখাতে হবে, আমাকে না দেখালে অমিয় স্যার দেখতে হবে, অমিয় স্যার বলবো যে খাতা দেখাও, যারা প্রথম 20 তারা পিজা পাবে। আচ্ছা দেখো এই এখন আমি একটা কাজ করতে পারি, কি করতে পারি? এ টু দি পাওয়ার এক্স এর পরে ইনস্টেড অফ এ টু দি পাওয়ার এক্স পি লিখতে পারি না অমিয় স্যার? জি, স্যার। আচ্ছা, অর আমি এ টু দি পাওয়ার এক্স আমি লিখে নিলাম যে লেট এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু পি, এটা আমি ধরলাম। হ্যাঁ, এটা বাদ। তাই দেখো তো কি হয়, পি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু পি প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এ পর্যন্ত ঠিক আছে? তোমরা বলো ঠিক আছে? কথা বলো সবাই। Yes, sir. Yes, sir. আচ্ছা, Yes, sir. অর দেখো তো বাবা, পি স্কোয়ার এখন আমি মাল্টিপ্লাই করি, মাইনাস স্কোয়ার পি মাইনাস পি প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন আমরা মিডল টার্ম করতে পারবো? Yes, sir. পারবো। আচ্ছা মিডল টার্ম করো, তোমরা করো সবাই মিডল টার্ম। বোর্ডটা কি মুছে না কেন? এখন তোমরা মিডল টার্ম করো তো বাবা, কি হয় দেখো। আমাকে যদি বোর্ড মুছতে যদি এত সময় লাগে, এটা কি এটা নষ্ট হয়ে গেছে? স্যার ডাস্টারটা চেঞ্জ করলে হবে স্যার। ডাস্টারটা তো চেঞ্জ করছে, তা তো হচ্ছে না, আমার মনে হচ্ছে সমস্ত শক্তি দিচ্ছি। Sir, x এর ভ্যালু 0 আর 2। হ্যাঁ থ্যাংক ইউ বাবা, এক্স এর ভ্যালু 0 আর 2, এই তো আমার ছেলে মেয়েরা অনেক ভালো। আচ্ছা দেখো, আর আমি যদি করি, আমি প্রথম কি লিখছি, পি স্কোয়ার, তারপর কি আমরা মাইনাস স্কোয়ার লিখি না, না প্লাস স্কোয়ার। এখন আমি একবারে কমনও নিয়ে নিতে পারি না বাবা এইটার সাথে? X এর আমি value পি, 0 আচ্ছা দেখো মাইনাস পি মাইনাস স্কোয়ার পি প্লাস স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অর এখানে আমি যদি কি কমন যায়, পি কমন নিলে এখানে কি থাকবে? পি কমন নিলে মাইনাস 1 মাইনাস এ স্কোয়ার কমন নিলে পি মাইনাস 1 is equal to 0, or p minus 1 into p minus a square is equal to 0. ওকে, therefore আমরা দুটো ভ্যালু পেলাম, p equal to 1 পেলাম,
আর কি পেলাম, পি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার পেলাম। ঠিক আছে, এখন আমাদের পি এর ভ্যালু, পি মিনস এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে কি আসলো, হেয়ার বেস এক্স ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, সবাই বুঝছো? Yes, sir. স্যার আচ্ছা, আর পরেরটুকু তাইলে তোমরা করতে পারবে না? আমি ইয়েস স্যার পেরে গেছি আচ্ছা। অলরেডি। আচ্ছা, থ্যাংক ইউ। Yes, sir. আচ্ছা দেখো, এরপরে আমরা a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ 1 or আমাদের a টু দি পাওয়ার x, এখানে কিন্তু আমাদের a আনতে হবে, তার মানে a টু দি পাওয়ার 0 0, দেয়ারফর x ইজ ইকুয়াল টু 0 0। আমি এরপরে আগামী দিন ক্লাস যেটা নিব তারপরে আমিও স্যার ওই দিনে আমরা যে আমার যত করিয়েছি জেনারেল হায়ার ম্যাথের উপরে একটা জি, স্যার। সারপ্রাইজিং টেস্ট থাকবে। ওই টেস্টে যারা ভালো করবে প্রথম 20 জনকে আমরা রবিবারে ভিসা পাঠাবো আগামী দিন। তার মানে ইনশাল্লাহ আমি এ পর্যন্ত যা করিয়েছি হায়ার ম্যাথের উপরে, এর উপরে আমার যেটা এক্সারসাইজ 7 যেটুকু বাদ আছে ওইটুকু করতে আমার আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টার পরে আমি এ পর্যন্ত যা করিয়েছি তার উপরে একটা পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষাতে প্রথম 20 জনকে, তা 20 জনকে আর পারতে হবে, কিন্তু দেখা গেল পারলো 3 জন, তাইলে কিন্তু পিজা 3 জন পাবে। মানে প্রথম যাদের অ্যান্সার কারেক্ট হবে তার মধ্যে যারা সবার আগে 20 জন দেখাবে তাদের বাসায় আমরা এবং আমাদের টিচাররা, আমাদের সম্মানিত টিচাররা গিয়ে, এবং আমি চেষ্টা করবো, আমি অবশ্য আমার অফিস আছে, ইলেকশন আছে, চেষ্টা করবো আমি হয়তো 2-1টা বাসায় যাওয়ার জন্য। তাহলে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তা সে ভালো থাকো, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। কোনটা বাবা? স্যার মানে সারপ্রাইজ টেস্টটা কি নেক্সট সানডেতে নেবেন? সে পরীক্ষাটা না এর আগেও নিতে পারি। আমি হয়তো তোমাদের আজকে তো কেবল রোববার বাবা, না আমি এমন ভাবে পরীক্ষা নিতে চাই যে পিজাটা তোমাদের বাসায় রোববারে যাতে পৌঁছে। ঠিক আছে, জি বাবা, কি কথা? স্যার সিলেবাসটা এখনো দেয়নি স্যার। আচ্ছা আমিও স্যার স্যার, ওরা কালকে স্যার একবারে শিডিউলটা আজকে অথবা কালকে পেয়ে যাবে। আচ্ছা ওদের পরীক্ষা শুরু হবে 7 তারিখে। আচ্ছা 7 থেকে শুরু হবে। আচ্ছা তো ওদের, আচ্ছা তোমরা বলো তো কেমিস্ট্রিতে তোমাদের কি কি চ্যাপ্টার পড়ানো হচ্ছে বলো তো বাবা? কেমিস্ট্রি 1 2 3 4 আচ্ছা 1 2 3 4 কি আছে বাবা? আমার এটা ভালো মনে নেই। 1 এ কি আছে সাবজেক্ট মানে? আচ্ছা আমি ওটা স্যার আমি তো ওদের হায়ার ম্যাথের সিলেবাসটা বলবো, আমি জানি। বলে দেন আমি স্যার 1.1 3.1 তারপরে 5.1 থেকে 5.5 ধরে বলো যে ক্লাসে একটু পরে ফোন আমি দিবে। আমি আবারও বলছি 1.1 3.1 5.1 থেকে 5.5 তারপরে আজকে যে চ্যাপ্টারটা চ্যাপ্টার 7 8.1 8.2 এবং এট লাস্ট 14 যে প্রবাবিলিটি ম্যাথ আছে, ওটা খুবই কম সময় লাগে, একটা দিন তোমাদের লাগবে। হয়তো আরিফ স্যারের করানোর কথা মনে হয় করাচ্ছেন উনি, করাচ্ছেন না? ও চ্যাপ্টার 2, হ্যাঁ সরি চ্যাপ্টার 2 তো থাকবেই, আমি এক্সট্রিমলি সরি, চ্যাপ্টার 2 তো অবশ্যই। হ্যাঁ আমি তাহলে আবারও বলি, সবাই একটু লিখে নাও 1.1 ওকে স্যার 2 Yes, sir. 3.1 Yes, sir. 5.1 থেকে 5.5 আচ্ছা 5.1 থেকে 5.5 না দিয়ে ওই আমি যেটু করিয়েছি সেটুকুই থাক। স্যার, আমি তো 5.3 থাকলো। স্যার আপনি তো না 5.1 থেকে 5.3 আর লাস্ট করিয়েছি ওদের যেটা ওই যে 2 ডিজিটের অঙ্কগুলো 5.5 5.5. আচ্ছা ওটা বাবা 5.5 তাহলে একটু নাও 5.1 থেকে 5.3 তারপরে 5.5 কারণ এটা অবশ্য 5.4টা কিন্তু এটা যে কারণে ব্যবহৃত হয় সেটা কিন্তু 5.5 এ আছে, আমি করিয়েছি। আচ্ছা 5.4টা আমি ওদের করিয়ে দিব, তাহলে 5. একবারে 5.1 থেকে 5.5 এ থাকবে। জি স্যার। আচ্ছা তারপরে এরপরে চ্যাপ্টার 7 দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার অফ অ্যালজেব্রা। জি The স্যার 14 and difficult. আরো বলি শেষ করি, এক্সারসাইজ 8.1 8.2 তারপর চ্যাপ্টার 14। ঠিক আছে আবার বলেন স্যার লাস্টের পার্টটা।
চ্যাপ্টার 14 লাস্টের চ্যাপ্টার প্রবাবিলিটি 14 চ্যাপ্টার 14 ঠিক আছে স্যার 5.5 এর পরেই 40 5.5 পরে চ্যাপ্টার 7 তারপর স্যার 40 8.1 8.2 Yes, sir, তারপরে 40 14 আরে আর 8.1 8.2 তো তোমাদের আমি 9.1 9.2 তে করিয়েছি না বাবা, একই না বাবা? Yes, ওইখানে sir. কি এমন কিছু আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজি ম্যাথে যা করেছে হার ম্যাথে তো কোনো কিছু চেঞ্জ তো নাই বাবা, না No, sir. কোনো চেঞ্জ নাই। স্যার কোনো এবং ওইগুলো তোমরা যদি আমাকে একদিন সময় দিলে দরকার 8.2 আমি তোমাদের আবার করিয়ে দিতে পারি, শেষের অঙ্কগুলো খুব সুন্দর করে করিয়ে দিতে পারি তোমরা যদি চাও। মানে আমি সব পাই না, কিন্তু আমি যেটুকু বুঝি খুব ভালো করে বুঝি। তোমরা যদি চাও আমি তোমাদের 8.2 একদিন আমার ইট উইল টেক ম্যাক্সিমাম 20 মিনিটস আমি তোমাদের আবার সবগুলো অঙ্ক করিয়ে দিতে পারি, মানে আমি রিভিশন ক্লাস নিতে পারি তোমাদের, ঠিক আছে বাবা? আমি দরকার 8.2 এর উপরে আমি একটা রিভিশন ক্লাস তোমাদের দিব। আমার একটাই কথা যে যাতে তোমরা সামনের পরীক্ষাতে তোমরা ভালো করো। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আর কোভিড কিন্তু অনেক জায়গায় বেড়ে গেছে, তোমাদেরকে আবার অনুরোধ করব তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, আর ওই সেই ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস তোমরা খাবে না, এবং প্রতিদিন দুবার করে যেটা গরম পানির ভাপ নেবে, এই কাজটুকু তোমরা করবে। এটা আমার তোমাদের কাছে আমার মানে আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ। তো থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থাকো, আগামীতে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জুম মিটিং অ্যাটেন্ড করার জন্য। বেস্ট অফ লাক, বাই বাই, আল্লাহ হাফেজ।